দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, সরকারি ইউনানি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু শিক্ষক এবং অধ্যক্ষ এবং যারা রয়েছে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। তাদের যে দাবি কাউন্সিল, এই কাউন্সিলের দাবিতে কিন্তু মূলত তারা আন্দোলন করে যাচ্ছে। আমরা একটু চেষ্টা করব তাদের সাথে কিছু কথা বলার। আমরা বেরোবো অফিসে, তাহলে আমরা বেরোতে যাচ্ছি, দেখে তালা দাও। আমরা ওদেরকে এত রিকোয়েস্ট করতেছি যে আমাদেরকে খুলে দেন, আমাদেরকে কেন আটকাইছে সেটাই আমরা আরেকটা বলবো, যে খুলে দেন, খুলে না। আমরা ঢোকার পরে দিয়ে দর্শক, যেমনটা কিন্তু আপনাদের দেখাচ্ছি, সরকারি ইউনানি মেডিকেল কলেজে যে সকল শিক্ষক অধ্যক্ষ এবং শিক্ষক শিক্ষিকা সহ যারা হাসপাতালে রয়েছেন তাদের কিন্তু অবরুদ্ধ করে রেখেছে এই কলেজের শিক্ষার্থীরা। অর্থাৎ তাদের যে কাউন্সিল, সেই দাবিতে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম যে তাদেরকে কিন্তু ভিতরে আটকে রাখা হয়েছে, একেবারে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। আচ্ছা, আপনাদের বিস্তারিত বলেন তো কি হয়েছে? ওরা স্টুডেন্টরা আন্দোলন করতেছে। হ্যাঁ, আমরা আসছি সকাল 8টায়, আমরা তো সরকারি চাকরি করি। ওনারা বলছে ওনাদের সাথে আমাদের আন্দোলন করতে। আসলে কি আমরা ওনাদের সাথে আন্দোলন করা তো সম্ভবই না, আমরা সরকারি চাকরি করি। পরে সিগনেচার করে পাস করে আমরা ভিতরে আছি, আমাদের তালা আটকায় রাখছে, বাচ্চারা অসুস্থ, আমরা যেতে পারছি না তালা, এবং স্টুডেন্টদের অনুরোধ করার সত্ত্বেও আমাদের খুলে বের হতে দিচ্ছে না। মানে আপনাদেরকে অবরুদ্ধ করে রেখেছে? অবরুদ্ধ করে রাখছে। হাজব্যান্ড অসুস্থ, তার বার্ডেনে ভর্তি, তার বিশ্বাস হয়েছে, তাকে আনার লোক নাই, সে বারান্দায় বসে আছে। এক মেয়ে অসুস্থ, ডায়াবেটিক, সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমরা সকালে 8টা বাজে, ওরা তো হসপিটালে, ওদের কিছু না, কার্যক্রম তো হসপিটালে না। স্টুডেন্টদের কোথায় পড়াশোনা করে? ওরা কলেজে না, ওরা কলেজে করবে, আন্দোলন করবে। ওরা কেন এখানে ওরা করছে, তালা মারছে? আমরা তো স্টাফ, হসপিটাল স্টাফ, আমরা তো হসপিটালের আমরা করবো, রুগী আছে তাদেরকে, ভর্তি রোগীদের আমরা দেখাশোনা করি, কিন্তু ওরা কেন আমাদের অবরুদ্ধ করে রাখছে? আমি এখনো যেতে পারিনি তাকে দেখার জন্য, আনার জন্য। ছুটি হয়েছে 12টার সময়, আমি এখন যেতে পারিনি বাড়ির হসপিটালে। আমাদেরকে 8টার সময়, আমরা ওই পিছনে গেটটা খোলা ছিল, আমরা প্রতিদিন যেভাবে আসি ওরকম আসছি। আসার পরে আমরা তালা বন্ধ করে দিচ্ছি। ওরা আমাদেরকে আগেই হিয়ারিং দিতে পারতো যে আপনারা ঢুকেন না, আপনাদেরকে আমরা বের হইতে দিব না। যদি ওরা এই হিয়ারিংটা আগে দিত আমরা কিন্তু ঢুকতাম না, কিন্তু ওরা আমরা ঢোকার পরে কেন আমাদেরকে তালা দিয়ে রাখছে? এটা তো আইনত না। আসলে অধ্যক্ষ হচ্ছে আমাদের এখানকার স্থানীয় অভিভাবক। আমাদের আজকে সচিবালয়ে একটা মিটিং হওয়ার কথা ছিল। বিগত মঙ্গলবারে আমাদের একটা মিটিং ছিল সচিবালয়ে। তো সেই মিটিংটাতে আমাদের কথা ছিল যে প্রিন্সিপাল স্যার বলছিলেন যে যেই ফাইলটা আমাদের ভেটিং হয়ে গেছে, আইনের ফাইল, এই ফাইলটা মিনিস্ট্রিতে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু সেই ঘটনা ঘটে নাই। তারা নতুন করে আবার এইটাকে যাচাই বাছাই এই সেই হাবিজাবি করা শুরু করছে। এটা হচ্ছে মূলত মল্লিকা ম্যাডাম, উনি হচ্ছে যে স্বাস্থ্য আমাদের যে ইউনানি আয়ুর্বেদিক বোর্ড আছে, এই বোর্ডের সম্ভবত উনি কি চেয়ারম্যান নাকি? হ্যাঁ, তো মল্লিকা ম্যাডাম উনি হচ্ছে হামদর্দের সাথে লিয়াজু করে আমাদের এই আইনটাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছেন। তো আমরা এইভাবে দাবি জানাচ্ছি যে আমাদের যে আজকের যে মিটিংটা ছিল, এই মিটিংয়ের মাধ্যমে আমরা আশা করছিলাম যে আমাদের যে ফাইলটি পাস হয়ে যাওয়ার কথা, মিনিস্ট্রিতে চলে যাওয়ার কথা, এই ফাইলটি হয়তো আজকে চলে যেত। কিন্তু কোনো একটা অপতৎপরতার কারণে আজকে আমাদের আজকে মিটিংটি ক্যান্সেল হয়ে যায়। কেন ক্যান্সেল হয়েছে আমরা এটা জানতে যাচ্ছি, এবং আমাদের পরবর্তী মিটিং কবে এই ডেটটাও আমাদের জানানো হয় নাই। তাহলে মিটিংয়ের ডেট যতক্ষণ না পর্যন্ত জানাবে আমরা ততক্ষণ পর্যন্ত এইভাবে অবরুদ্ধ করে রাখবো।